আমি যদি বলি ঈশান কোণে পায়খানা বাথরুম ছিল, তো যে কারণে ওই বাড়িতে কোনো কারণেই শান্তি থাকতে পারে না, শান্তি মাইল মাইল দূরে রয়ে মানে হাতছানি দিচ্ছিল ওদেরকে। তো ওরা ওই বাড়িতে থাকবে কি করে? একের পর এক বাবা মা কোথাও না কোথাও ডিস্টারবেন্স। এবং আমি আগেও যেটা বলেছি যে বাস্তুর এফেক্টটা না আমরা সবার আগে মেয়েদের উপর পড়তে দেখি, মহিলাদের উপর আসে। এবং এর কারণটা একটাই আমার মনে হয়, কারণ দুটোর মধ্যে থাকার প্রবণতা এবং সবথেকে বেশি সময় কাটানোর প্রবণতাটা মেয়েদেরই থাকে। তো সেই জায়গা অনুযায়ী আমার যেটা মনে হয় যে বাস্তুর একটা এফেক্ট মেয়েদের উপর খুব ভারী রকম পড়ে। যদি কারোর কখনো কোনো বাস্তু সমস্যা থাকে, আমার মনে হয় এলাকায় অনেক প্রাজ্ঞবিজ্ঞ কী বলবো বাস্তুবিদ রয়েছেন, যারা বাস্তু নিয়ে হয়তো দীর্ঘদিন কাজকর্ম করছেন। তাদেরকে ডাকুন, মাপযোগ করুন, বাড়ির বিভিন্ন পোর্শনগুলো যেগুলোতে যেটা থাকা উচিত সেটাকে রাখার চেষ্টা করুন। এবং আমার মনে হয় যে সেখান থেকে কিছু হোক বা না হোক আপনার বাড়ির পিসফুল লাইফ একটা আপনি মানে চলতে পারে। স্পেশালি আমি একটা শোরুমে গেছিলাম, ওই আমার জামা কাপড় শোরুমে। সবথেকে বড় কথা হচ্ছে যে আমি ঢোকার পরে এই ভদ্রলোক যেখানে নিয়ে গিয়ে আমাকে দাঁড়িয়ে কথা বললো, আমি দেখলাম টোটাল জায়গার মধ্যে সবথেকে ঠান্ডা জায়গা হচ্ছে ওটা, যেখানে এসি নেই, যেখানে ফ্যান নেই, কিছু নেই, কিন্তু গ্রীষ্মকাল ছিল, কিন্তু তার মধ্যে সবথেকে ঠান্ডা। এবং মাথাটা যেন খুব মানে সব টেনশন চলে গেল। আমি হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তো ওইখানে নিয়ে গিয়ে ভদ্রলোক আমাকে কথাটা বলছে। তো আমি বলা টলা পরে বললাম, দাদা আপনার এখানে বাস্তু করানো হয়েছে না? বললো হ্যাঁ আমি করিয়েছিলাম, আমি বোম্বের একজন ব্যক্তিকে ডেকেছিলাম। তো আপনি কী করে বুঝলেন? না, টোটাল পোর্শনটা যদি আপনি ঘোরেন হয়তো এতটা অ্যাক্টিভেট নেই, কিন্তু যে জায়গাটাতে থাকা উচিত মেন, আপনি আমাকে সেই জায়গাতে নিয়েই কথা বলছেন। বলছেন না, আমি কিন্তু সেসব কিছু ভেবে আনিনি। উনি জানেন যে এই জায়গায় আসলে পরে আমি মোল্ড করতে পারবো বা কথা বলতে পারবো, সেই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে। আর ভগবান যেখানে থাকা সেখানটা অবশ্যই ঠান্ডা থাকবে, সুগন্ধ থাকবে। তো এটা তো আমরা সবসময় জেনেই আসি। তো আপনার বাড়িতেও যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে, ডিলে করবেন না। বাড়ির লোকগুলো কন্টিনিউয়াসলি অসুস্থ হয়ে হসপিটাল বাড়ি করার আগে আমার মনে হয় যে, বা একের পর এক রোগ আসা থেকে আমার মনে হয় বেটার বাস্তুর কিছু কিছু জিনিস পরিবর্তন করা যেতেই পারে। যদি না হয় আমি আগামীকাল চেষ্টা করব অবশ্যই দেখানোর। বাস্তু চৌকি, অষ্টলক্ষ্মী যন্ত্রম, যারা স্পেশালি অর্থনৈতিক কারণে ভুগছেন, যাদের মধ্যে এই মুহূর্তে সাথীর একটা প্রবণতা চলছে, তারা এই জিনিসগুলো বাড়িতে অবশ্যই রাখতে পারেন। আমার মনে হয় কোথাও হোক একটুখানি মেন্টাল পিস আপনি অ্যাটলিস্ট পেয়ে যাবেন।